যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, তোমার বাণীর ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলের গীত সংহিতা 103 গীতের 14 পদে আমরা এইভাবে পড়ি, কারণ তিনি আমাদের গঠন জানেন, তিনি স্মরণ রাখেন যে আমরা ধূলি মাত্র। পরমেশ্বর নিজ হাতে মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। প্রকৃতিতে মাটি সবচেয়ে সাধারণ ও সহজলভ্য উপাদানগুলোর একটি। কোনো জিনিসের মূল্য খুবই কম হলে আমরা অনেক সময় তাকে তুচ্ছ বা সাধারণ বলে মনে করি। মাটির তৈরি হাঁড়ি, পাতিল, খেলনা কিংবা অলংকার খুব বেশি মূল্যবান হয় না, কারণ সেগুলো সহজেই ভেঙে যায় এবং দীর্ঘস্থায়ী হয় না। তাই সেগুলো ভেঙে গেলে মানুষ সাধারণত খুব বেশি দুঃখ বা আফসোস করে না। কিন্তু যিনি মানুষকে সৃষ্টি করেছেন সেই পরমেশ্বর আমাদের প্রকৃত স্বরূপ খুব ভালো করেই জানেন। তিনি বলেন, মানুষ তার আজ্ঞা অমান্য করে পাপ করেছে এবং তার ফলস্বরূপ নিজের উপর মৃত্যুদণ্ড ডেকে এনেছে। তাই ঈশ্বরের বাক্য বলা হয়েছে, তুমি ধূলি এবং ধূলিতেই ফিরে যাবে। হ্যাঁ, মানুষ ধূলি মাত্র, তাই সে মাটির তৈরি জিনিসের মতোই দুর্বল, ক্ষণস্থায়ী এবং নশ্বর। সে মাটি থেকে সৃষ্টি হয়েছে এবং একদিন মাটিতেই ফিরে যাবে। তবুও এই নশ্বর দেহের ভেতরে পরমেশ্বর যে আত্মা দিয়েছেন সেটি মানুষের সবচেয়ে মূল্যবান অংশ। আর সেই কারণেই পরমেশ্বর এই দুর্বল মানুষকে এত ভালোবাসেন। তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে মানবদেহে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যাতে মানুষের আত্মা বিনষ্ট না হয়, বরং সে অনন্ত জীবন লাভ করতে পারে। প্রভু যীশু আমাদের সমস্ত পাপ নিজের উপর গ্রহণ করলেন ও আমাদের পরিবর্তের ক্রুশে মৃত্যুবরণ করলেন। তাকে সমাধিস্থ করা হয়েছিল, কিন্তু তার দেহ ক্ষয়প্রাপ্ত হয়নি। তৃতীয় দিনে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন। আজ যে কেউ তার মৃত্যু ও পুনরুত্থানের উপর বিশ্বাস করে, তিনি তার সমস্ত পাপ ক্ষমা করেন এবং তাকে অনন্ত জীবন দান করেন। আমাদের আন্তরিক প্রার্থনা, আপনিও যেন প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে পাপের ক্ষমা ও অনন্ত জীবনের সেই মহামূল্যবান উপহার লাভ করেন। পরমেশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।